সম্ভাবনাময় সন্তানকে হারানোর আর্তনাদ। মাত্র 2 বছর আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন ইরফান আহমেদ সামি। মানসিকভাবে ভেঙে পড়ে শেষমেশ আত্মাহুতির পথ বেছে নেন ওই শিক্ষার্থী। তার আত্মহনন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন সামির বাবা শফি আহমেদ। বন্ধুদের থেকে ঋণ করে 12 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে। লাভের লাভ তো কিছুই হয়নি, বরং ইভ্যালি থেকে পাওনা টাকা ফেরত না পেয়ে আত্মহত্যাকে সমাধান মনে করেছিলেন সামি। এমন অভিযোগ ছেলেহারা এ বাবার। ইভ্যালি রাসেল ভাই তাকে 2টা চেক দেয়। একটা চেক হলো 3,50,000, আরেকটা চেক 8,50,000। তার 2 দিন পরে ইভ্যালি রাসেল ভাই যখন অ্যারেস্ট হয়, তখন আমার ছেলে বলে, আব্বু আমি তো শেষ। আমি বললাম, আব্বু কী হয়েছে? আব্বু আমার 12 লাখ টাকার চেক, আমি তো এই টাকা পাবো না। আচ্ছা, আমি বলছি, আব্বু দেখো কি হয়। তখন ছেলে বলে যে, আব্বু আমি সুদের উপরে এই টাকাগুলো নিছি, তোমাদেরকে বলি নাই। বছরের পর বছর ইভ্যালির কাছ থেকে পাওয়া টাকা না পেয়ে এভাবেই হতাশাগ্রস্ত অসংখ্য মানুষ। পাওনাদারদের থেকে বাঁচতে অনেকে আবার পাড়ি জমিয়েছেন বিদেশে। নিজের স্বদেশ ছেড়ে প্রবাসে আসতে হবে কখনো আমি কল্পনা করিনি। আজকে আমি প্রবাসী, তার প্রধান কারণ হচ্ছে আমার উপর অর্পিত যেই এখন বর্তমানে যে দেনাগুলা আছে সেগুলা শোধ করতে আমি দেশে থেকে সক্ষম হইতাম না। সেই দেনার উপর দেনা করে এখন আমি হয়তোবা এই প্রবাস জীবন পার করতেছি দেনা পরিশোধ করার উদ্দেশ্যে। এদিকে ভুক্ত অধিকারের ইভ্যালির বিরুদ্ধে 6,500 অভিযোগ জমা পড়লেও মাত্র 250 জনের টাকা ফেরত দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি। অবশ্য অনেকে পাননি পাওনা পুরো টাকা। ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল গত মে মাস থেকে গ্রাহকদের দেনা পরিশোধের কথা বললেও অভিযোগ উঠেছে কেবলমাত্র যারা মামলা করেছে তারাই ফেরত পাচ্ছে পাওনা টাকা। টিআইবি বলছে, গ্রাহকদের সর্বশান্ত করা ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর কুটচাল নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু এটার মধ্যে যে আইনি কাঠামো, সেখানে দুর্বলতার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, যার ফলে গত বেশ কয়েক বছর যাবৎ এই যে বিভিন্ন প্রতারণার যে কাহিনী উত্থাপিত হয়েছে, সেটি কিন্তু কর্তৃপক্ষ জানেন। তার উপর ভিত্তি করে কোনো কার্যকর পদক্ষেপ, যেহেতু একদিক থেকে আইনি কাঠামোকে আরও পর্যাপ্ত সুদৃঢ় করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়নি, অন্যদিক থেকে যতটুকু আইনি সক্ষমতা আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে, সেটাকে ব্যবহার করে যারা এই অনিয়মগুলো করেছিলেন, প্রতারণাগুলোর সাথে যারা জড়িত ছিল, বাস্তবে কোনো দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি। সেই কারণে কিন্তু আবার নতুন এরকম একই ধরনের ব্যবসা বা একই রকমের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি একের পর এক, এবং সেটা আবার বিভিন্ন নতুন অভিনব কায়দায় হচ্ছে, যার কারণটাই হচ্ছে যে এটাকে প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ গৃহীত হয়। কাজের দায় আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই নিতে হবে। নতুন উদ্যমে চলার পরও বন্ধ হয়নি ইভ্যালির প্রতারণা। পণ্যের অর্ডার নিয়ে কুরিয়ার চার্জ কেটে সে পণ্য অনেক সময় ডেলিভারি পান না গ্রাহক। আবার কুরিয়ার চার্জ ফেরত দেওয়ার কথা থাকলেও সে টাকাও ফেরত দেন না তারা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।